রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। ফাইনালি 6 বছর অপেক্ষা করার পর তোমাদের আরপিএফ এর কনস্টেবল ভ্যাকেন্সিটা জারি হলো। ভাই 6 বছর ধরে একটা লং টাইম অপেক্ষা করেছিলে তোমরা যে ভাই রেল পুলিশে কবে নতুন নিয়োগ জারি হবে। তো ফাইনালি তোমাদের অপেক্ষার সমাপ্ত ঘটলো, আরপিএফ এর ভ্যাকেন্সি জারি হয়ে গেছে এবং ইতিমধ্যে তোমাদের অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। তো ভাই যারা শুধুমাত্র 10 পাস যোগ্যতা করেছো তোমাদের জন্য এটা একটা গোল্ডেন চান্স তোমরা বলতে পারো। এই আরপিএফ ভ্যাকেন্সিটা অনেক ক্যান্ডিডেটের, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা ড্রিম ভ্যাকেন্সি। আর সেই রকমই আমিও একজন ক্যান্ডিডেট, আমারও এই আরপিএফটা বলতে পারো ভাই একটা আমার কিন্তু ড্রিম। ঠিক আছে, তো ভাই যারা 10 পাস করেছো তোমরা এই সুযোগটা কেউ কিন্তু ভাই হাতছাড়া করো না। ঠিক আছে, কারণ কনস্টেবলে তোমাদের 4208 এটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি শুধুমাত্র কনস্টেবল পোস্টের জন্য। ঠিক আছে, তো এই ভ্যাকেন্সি তোমাদেরকে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে? শুধুমাত্র 10 পাস যোগ্যতা। ভাই 10তে তোমার কত পার্সেন্টেজ আছে, তোমার কত সাবজেক্ট ওয়াইজ নাম্বার আছে, এগুলো কেউ চেক করবে না। শুধুমাত্র সিম্পল পার্সেন্টেজ নিয়ে তুমি যদি মাধ্যমিকটা পাস করে থাকো তাহলে হবে, এর বেশি আর কিচ্ছু লাগবে না। বয়স জেনারেলদের জন্য আগে ছিল 18 থেকে 25, কিন্তু বর্তমানে 28। কারণ ভাই লং টাইম একটা ডিস্টেন্স হয়েছে, এই ভ্যাকেন্সিটা জারি হয়নি মানে প্রায় 6 বছর। সেই ক্ষেত্রে 3 বছরের একটা এজ রিল্যাক্সেশন সবার জন্য আছে। সেই জন্য জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স থাকে, সেটাকে এবার 18 থেকে কিন্তু 28 করে দেওয়া হয়েছে জেনারেল এবং ওবিসি, জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। যারা ওবিসি আছো তোমরা এই 28-এর পর আরও 3 বছর ছাড়, যারা এসটি এসসি আছো তোমরা এর উপর আরও 5 বছরের কিন্তু ছাড়টা পেয়ে যাচ্ছ। আর এই ভ্যাকেন্সি তোমাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া মানে সিলেকশন প্রসেস কীভাবে করানো হয়, প্রথমে তোমরা অনলাইনে ফর্মটা অ্যাপ্লাই করলে, ভাই অ্যাপ্লাই করার পর তোমাদেরকে একটা রিটার্ন এক্সাম দিতে হয়। সেই রিটার্ন এক্সামটা সম্পূর্ণ কম্পিউটার বেসড হয়। অনলাইনে কম্পিউটারে এক্সামটা দেবে, সিবিটি এক্সাম। তারপর হয় তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হয় ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমাদের মেডিকেল এক্সাম হওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে যায়। এইবার ভাই তোমাদের এখানে এক্সামে কী কী সিলেবাস থাকে, কোন সিলেবাস থেকে কত নম্বরের কোশ্চেন আসে, এবার ফিজিক্যালটা তোমাদের কিভাবে করানো হয়, রান করানো হয় কি, কতটা করানো হয়, এবং তোমাদের হাইট ওয়েট চেস্ট কীভাবে চেক করানো হয়, হাই জাম্প লং জাম্প কী হয়, সেগুলো ভাই তোমাদেরকে পরে আমি একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। এখন কেবলমাত্র তোমাদেরকে আমি ওভারভিউটা দিলাম যে ভ্যাকেন্সি জারি হয়ে গেছে। সিলেকশন প্রসেসের ব্যাপারে ডিটেলস ভিডিও আমি একটা খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা আগে অ্যাপ্লাই ডেটটা দেখে নাও, তার আগে অ্যাপ্লিকেশন ফিস ভাই এটা কিন্তু খুব ম্যাটার করে। অনেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসটা, বেশিরভাগ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস একটা বড় ঝামেলা। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে এটা মন দিয়ে জেনে নাও। যারা জেনারেল আছো, যারা ওবিসি আছো, যারা ইডাব্লিউএস আছো, তোমাদেরকে 500 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা এসসি এসটি এবং ফিমেল তোমাদেরকে 250 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তোমরা যে 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিচ্ছ, এখানে তোমরা অ্যাপ্লিকেশন করার পর তোমরা যদি এক্সামটাই বসো তাহলে তোমাদেরকে এখানে কি করা হবে, 400 টাকা রিটার্ন করে দেওয়া হবে, 100 টাকা কেটে নেওয়া হবে। আর যারা এসটি এসসি ফিমেল আছো তোমরা যদি এক্সামটায় বসো তোমাদের এই পুরো টাকাটাই ব্যাক করা হবে। আর জেনারেলদের ক্ষেত্রে এবং ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শুধু 100 টাকা কাটা হবে, আর বাকি সবার ক্ষেত্রে কিন্তু ব্যাক করে দেওয়া হবে যদি তুমি এক্সামে বসো। ভাই তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লিকেশনে ফিস দিলে, কিন্তু এক্সামে বসলে না, তাহলে তোমাকে 1 টাকাও কিন্তু ব্যাক করা হবে না। তোমাকে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। তোমার নাম্বার আসছে কীরকম, পাস করলে ফেল করলে সেটা পরবর্তী বিষয়। তোমার যদি অ্যাটেন্ডেন্স থেকে থাকে এক্সামে তাহলে তুমি টাকাটা কিন্তু ব্যাক পাবে। এবার দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লাই কিন্তু আজ থেকেই শুরু হয়েছে তোমাদের 15ই এপ্রিল 2024 তারিখ থেকে, এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 14ই মে 2024। ঠিক আছে, এটা তোমাদের লাস্ট ডেট, মানে 1 মাস টাইম পাচ্ছ। তোমরা খুব ধৈর্য সহকারে ধীরে সুস্থে ফর্মটা অ্যাপ্লাই করো। টাইম টু টাইম আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। আর এই সিলেকশন প্রসেস নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো। ভাই কেউ চিন্তা করো না, অবশ্যই তোমরা একটু শান্তি মনে ধৈর্য সহকারে ফর্মটা অ্যাপ্লাই করো। বাকি আপডেট আমি তোমাদেরকে টাইম টু টাইম কিন্তু দিতে থাকবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভ্যাকেন্সির ডিটেলস নোটিফিকেশনটা তোমরা যদি ডাউনলোড করতে চাও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন আছে, যারা জয়েন হয়ে যাও। ওখান থেকে তোমরা প্রতিটা আপডেটের নোটিফিকেশন পেয়ে যাবে, ওখান থেকে তোমরা কিন্তু গিয়ে ডাউনলোড করে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।